সো কি করতে হবে, অ্যাডমিনের মধ্যে এসে আমরা একটা পিএসপি ফাইল তৈরি করব ম্যানেজ ক্যাটাগরি ডট পিএসপি কে। এখানে এসে আমরা পেজেস নামের একটা ভেরিয়েবল নিব, অ্যাডমিন পেজেস। এবার ইনক্লুড করে দিব অ্যাডমিন মাস্টারকে, তাই না? এখন কি করতে হবে, এবার অ্যাডমিন মাস্টারে এসে আমরা আরেকটা কেস লিখতে হবে না? এখানে কেসের মধ্যে কি হবে, ম্যানেজ ক্যাটাগরি অ্যাডমিন মাস্টার, এখানে হবে ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট। তাহলে ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট নামের একটা পেজ তৈরি করব আমরা পেজেস এর মধ্যে। হ্যাঁ, পেজেস এর মধ্যে এসে আমরা একটা পিএসপি ফাইল তৈরি করতেছি ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট ডট পিএসপি নামে। এখানে এসে আমি একটা সিম্পল আগে দেখি কি হচ্ছে। হ্যালো ম্যানেজ ক্যাটাগরি। তাহলে যদি সব ঠিকঠাক থাকে আমাদের, তাহলে এবার এখানে ক্লিক করলে কি হবে, হ্যালো ম্যানেজ ক্যাটাগরি দেখানোর কথা না? চেক করে তো কি দেখায়, কি দেখাচ্ছে, হ্যালো ম্যানেজ ক্যাটাগরি। ঠিক আছে, তাই না? এই কাজটাই কিন্তু আপনি জাস্ট একবার যদি আধা ঘন্টা সময় মনোযোগ সহকারে দেন, আপনি কিন্তু এই কাজটা বুঝে যাবেন। কিন্তু কেন দিচ্ছেন না এটাই বুঝতেছি না। কয়েকজন দিচ্ছেন, যারা দিচ্ছেন তারা পারতেছেন, তাই না? সহজ না অনেক? ইয়া জুবাইর, এটা কোনো কাজই না আসলে। এর চাইতে মনে করেন এক গ্লাস পানি ঢেলে খাওয়া কঠিন। তাই না? রাইট, এডিট ডিলিট এগুলো থাকবে। সো ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে প্রথমে একটা টেবিল আসবে। সো টেবিলটা কেমন, আমরা একটু আমাদের টেমপ্লেটটা দেখি। এই যে বুটস্ট্র্যাপ ড্যাশবোর্ড মাস্টার মেট্রো ড্যাশবোর্ড যেটা ছিল আর কি, এখান থেকে দেখেন table.html নামে একটা ফাইল আছে, খেয়াল করছেন? table.html। এই ফাইলটাকে যখন আমরা ওপেন করতে চাই, দেখেন কিভাবে আসে। এই যে একটা টেবিল আসছে না, মেম্বার না চেয়ারম্যান, মেম্বার। সো যে মেম্বার যে ফাইলটা আসছে, এই যে এই এটা আর কি, এই পুরো বিষয়টাকে আমরা দেখছেন না, যেখান থেকে এই পুরো বিষয়টাকে আমরা কি করব, পুরো বিষয়টাকে আমরা এই কোডগুলো কপি করে, এই লুপটার জন্য যে কোডগুলো লাগছে সেই কোডগুলো কপি করে আমরা এখানে পেস্ট করে দিতে হবে না? তাহলে যাই table.html এ, চলে আসছি। এখানে দেখি কোথায় আছে সে। এই যে মেম্বার, খেয়াল করছেন? আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি, আমার এখানে আছে হচ্ছে 384 নাম্বার লাইন, রো ক্লাস ইজ ইকুয়াল টু ডিভ এর মধ্যে ক্লাস করা আছে রো ফ্লুইড সর্টেবল। পাইছেন কি? এখান থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? যেখানে লাল দাগটা যেখানে শেষ হয়েছে, এই যে আমার এখানে দেখা যাচ্ছে 1037 নাম্বার লাইন। আপনাদের এখানে কত সেটা আমি জানি না, সেমি হওয়ার কথা আর কি। সো 1037, তারপরও সিলেক্ট করে নেবেন। আমি এটাকে কপি করে নিয়ে পেস্ট করব কোথায়? পেস্ট করব হচ্ছে আমাদের এখানে, এসে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না? সো সর্টেবল করে নিলাম। আচ্ছা, এবার আমরা যদি ব্রাউজারিং করি দেখি কি হয়। এই পেজটা রিলোড দিলে এখানে একটা টেবিল চলে আসার কথা। এই দেখেন সুন্দর একটা টেবিল চলে আসছে, খেয়াল করছেন? সো দিস ইজ আওয়ার অ্যাড ক্যাটাগরি।
and this is our manage category. ওকে, এখন এখানে যে ডাটাগুলো দেখতেছেন এগুলো সব ডাটাবেস থেকে আসছে না? না, ডাটাবেস থেকে আসে নাই? কোথা থেকে আসছে? ডিজাইন থেকে আসছে। হ্যাঁ, আমি ভাবছিলাম অনেকে আবার হ্যাঁ বলে দিবেন, এই জন্য আর কি। সো দেখেন এই যে টেবিলটা যে আছে, টেবিলটার মধ্যে এগুলো সব ডামি ডাটা। সো আমরা একটা রো রেখে বাকি রোগুলো কি করব? ডিলিট করে দিব। এখন তাহলে এই যে টেবিলের মধ্যে আসেন, টেবিল হেড আছে প্রথমে দেখেন, টি হেড, এরপরে কি আছে? টি বডি। পাইছেন? টি বডির মধ্যে প্রথম যে টিআরটা আছে, প্রথম টিআরটা যেখানে শেষ হচ্ছে, এই যে প্রথম টিআর, এরপরের থেকে চোখ বন্ধ করে সিলেক্ট করা শুরু করেন। তাকে সিলেক্ট করলে কিন্তু হবে না, চোখ বন্ধ করে কাজটা করতে হবে। কোন পর্যন্ত ঠেকবে বলেন তো? টি বডি আগ পর্যন্ত, তাই না? এই যে টি বডি, টিআর এখানে শেষ হচ্ছে। সিম একেবারে সহজ, এগুলো বোঝা যায়। ঠিক আছে না? এবার চেকিং করি। এই দেখেন একটা রো আছে। এখানে যে সার্চটা দেখতেছেন এটা কিন্তু অ্যাজাক্স সার্চ। আপনারা অ্যাজাক্স সার্চ পড়ছেন না গত ক্লাসে? আপনারা তো অ্যাজাক্সের ওস্তাদ হয়ে গেছেন। জি স্যার। হ্যাঁ, কত ক্লাসে জ্যাক করছি স্যার, বলার বাইরে। একটার পর একটা আসতেছে। স্যার ম্যাট্রিক্স ছবির মধ্যে স্যার এরকম একটা গুলি গেছে। হ্যাঁ, স্যার ম্যাট্রিক্স ছবির মধ্যে স্যার বুলেট যায় না, এইভাবে গেছে সব একসাথে। শুধুমাত্র অ্যাজাক্সের কঠিন কাজ কোনটা? সার্ভার পেজটা তৈরি করা। হ্যাঁ, এখন আপনি যখন জবে ঢুকবেন তখন যে কি হবে, মাল্টিপল কাজ ঢুকবে, এট এ টাইম 20টা কাজ দিবে আপনাকে। ঠিক আছে, আপনারা বসে থাকবেন, একটা কাজ করবেন না। হ্যাঁ, মাল্টিপল কাজ করতে হবে। আস্তে আস্তে যত বড় হবেন তত কাজের প্রেশার বাড়বে। ঠিক আছে, নেক্সট না? সো আমরা কি করব তাহলে? এবার এখানে একটা রো আছে, সো ডেটাবেস থেকে ইনফরমেশন গুলো তুলে নিয়ে সেখানে আমরা ডিসপ্লে করব। এটা আমাদের নেক্সট টার্গেট। স্যার পেজে শুনতেছে দেখাবেন? হ্যাঁ, দেখাবো। তাহলে কি করতে হবে তার জন্য? তার জন্য এবার আমরা এই পেজের মধ্যেই ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট, এই পেজের উপরের দিকে পিএসপি ডাটাবেস কানেকশন দেওয়া লাগবে, তাই না? তো দেওয়া লাগবে না স্যার, এরপর আছে। তাহলে এখান থেকে কি করবে? এখন এই পেজ, এটা হচ্ছে কি ম্যানেজ ক্যাটাগরি পেজ না? সেই পেজ থেকে যদি আমি ডাটাবেস নিয়ে আসতে চাই, ডাটাবেস নিয়ে আসার কাজটা কি করবে? কোনো একটা ক্লাসটা কোথায় থাকবে? কোনো একটা কোনো একটা ফাংশন করবে, ফাংশনটা থাকবে কোনো একটা ক্লাসের মধ্যে। তো সুপার অ্যাডমিন ক্লাস। তাহলে এখন এই যে ম্যানেজ ক্যাটাগরি পেজ থেকে আমাকে প্রথমে সুপার অ্যাডমিন ক্লাসকে রিকোয়ার করতে হবে, তারপর তো অবজেক্ট তৈরি করতে হবে না, তাই না? অবজেক্ট আছে না? অ্যাড ক্যাটাগরিতে কি করছেন? মায়ের একটাও কিন্তু নিচে পড়বে না, সবগুলো সিঁড়িতে করে 19 তলায় পাঠাই দেবো। 19 তলায় বিডি জবস আছে, বিডি জবসের ছাদ থেকে সব একটা একটা করে লাভ দিবেন। সাথে একটা প্যারাশুট থাকবে, সমস্যা নাই। খুলবে না? কেন খুলবে না? না, আপনি একটু সিস্টেম করে নেবেন আর কি। আমরা অ্যাড ক্যাটাগরি, যখন ক্যাটাগরি অ্যাড করলাম তখন গিয়ে যে অবজেক্ট ইউজ করলাম, এটা অবজেক্ট রিকোয়ার করছি কোথায়? কোথায় করছি? অ্যাডমিন মাস্টারে না? তার মানে ঘটনা কিন্তু ঘটানো আছে, আমাকে শুধু ঘটনাটা ইউজ করতে হবে, মানে সাপোর্ট নিতে হবে। হ্যাঁ, ইউজটা একটা বাজে শব্দ, আমরা সাপোর্ট ইউজ করবো আর কি। সো দেখেন
এখানে প্যারামিটার কি পাঠাবো বলেন জুনায়েদ, এখানে প্যারামিটার কি পাঠাবো? সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো, পোস্ট না গেট? জুনায়েদ সাহেব জুনায়েদ সাহেব কি লাগবে এখানে? জুনায়েদ কি বলেন? যারা জিজ্ঞেস করি সে বলতেছে না, সবাই বলতেছে, এটাই আমার আফসোস। ঠিক আছে, হ্যাঁ কি লাগবে জুনায়েদ সাহেব বলেন? পোস্ট লাগবে না গেট লাগবে না কিছু লাগবে না? কেন আপনার মনে হচ্ছে এখানে পোস্ট লাগবে বলেন? আপনার জুনায়েদের পিছনের জন একদম পিছনে, হ্যাঁ আপনার নাম হচ্ছে, আপনার নামটা জানি কি? সানাও সাহেব বলেন এখানে কি লাগবে? পোস্ট লাগবে, গেট লাগবে না কিছুই লাগবে না? ডেটাবেস থেকে ডাটা তুলে আনতে যাচ্ছি এবং সব তুলে নিয়ে আসবো, সিলেক্ট অল যত ক্যাটাগরি আছে সবাইকে তুলে নিয়ে আসবো। তাহলে কি আমার কোনো প্যারামিটার লাগবে না লাগবে না? হ্যাঁ এর আগে আমরা এই ধরনের কাজ করছিলাম, কি প্যারামিটার ইউজ করছিলাম দেখেন তো? তুলে নিয়ে আসার জন্য, ডাটা তুলে নিয়ে আসার জন্য যখন আমরা কোনো ফাংশন লিখি কি কোনো প্যারামিটার লাগে আদৌ? হ্যাঁ বুঝি নাই বলেন, লাগবে না, রাইট। প্যারামিটার কখন লাগতো? যদি আমরা বলতাম আইডি ধরে ডাটা তুলে নিয়ে আসো বা অমুক তুলে নিয়ে আসো। আমি তো এখানে সবাইকে তুলে নিয়ে আসতে যাচ্ছি, সো ফাংশনের কলিং এর সময় এখানে কোনো প্যারামিটার লাগবে না, বাট ফাংশন কোনো কিছু রিটার্ন করবে তখন সেই রিটার্নটা আমাকে কি করতে হবে? এখানে রিসিভ করতে হবে। তো সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো ফাংশনটা ডেফিনেশন দেওয়ার জন্য আমরা সুপার অ্যাডমিন ক্লাসে আসলাম। এই যে সেভ ক্যাটাগরি ইনফোর পরে এসে এখানে লিখবো সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো। কি করতে হবে? আমি জাস্ট এই সেভ ক্যাটাগরি ইনফো যে কোডগুলো আছে, সেভ ক্যাটাগরি ইনফো সেই কোডগুলো কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। একই জিনিস, কোনো চেঞ্জ নাই, শুধু চেঞ্জ হবে কয় জায়গায়? এসকিউএলটা চেঞ্জ করতে হবে। এখানে কি ওয়াও করলে হবে বলেন তো? ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য যখন কোনো কোয়েরি এক্সিকিউট করা হয় তখন কি হয়? ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য যখন কোনো কোয়েরি এক্সিকিউট করি তখন কি হয়? আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবেন, এছাড়া আর কেউ বলবেন না। মিম বলতে পারবেন কি হয়? আপনার পাশের জন ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য যখন আমরা কোয়েরি লিখি এবং সেই কোয়েরিটা যখন এক্সিকিউট করা হয় তখন কি হয়? পারবেন না, গুড। তারপরে সজীব পারবেন? ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য যখন আমরা কোনো কোয়েরি লিখি এবং যখন সেই কোয়েরিটি এক্সিকিউট করি তখন অ্যাকচুয়ালি কি ধরনের ঘটনা ঘটে? এটা কয়েক কোটিবার বলা হয়েছে, হাজার বারো না লাখ বারো না। এর মধ্যে কি থাকে? তার মানে এই কোয়েরি রান করলে ডাটাবেস থেকে সব কোয়েরিটা চলে আসবে, তাই না? তাই না? তাই না? আচ্ছা দাঁড়ান না বলছে না, সেটা দেখতেই হবে আসে কিনা। তাহলে মনে করেন যে এটা লিখলাম, এবার মনে করেন এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে ধরলাম, বললাম ধরেন $, কোয়েরি RESULT। এবার কোয়েরি রেজাল্টে ভেরিয়েবলের মধ্যে কি আছে? সব ডাটা আছে, তাই না? যেটা আপনারা বলছেন। আচ্ছা কত কনফিডেন্স দেখছেন, এখনো কত আসবে? ইকো
ইকো তো দিয়ে লাগবে। ইকো ফ্রি। এটার মধ্যে কি আছে আদৌ? খুব কষ্ট দিলেন। এক্সিট করে দিলাম। এটা নিয়ে অনেক কথা বলছি, এখন কথা বলতে বলতে আমার এইটার মধ্যে কি আছে দেখেন, সবাই ভালো করে দেখেন। ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলাম, কি আসছে? সব কই ডাটা কই? এখানে তো কোনো ডেটাই নেই। কই ডাটা কই? সজীব ডাটা বের করেন। এই আপনিও ডাটা বের করেন। আমার ডেটা লাগবে, ডেটা দেন। আই ওয়ান্ট ডেটা। হ্যাঁ টেবিলে কতটা প্লিট আছে এটা বলতে পারবো? সেটা বলে তো হবে না। আমার তো ডেটা লাগবে, আমার ক্যাটাগরি গুলো লাগবে। ক্যাটাগরি গুলো কই দেন? তার মানে কথাটা হচ্ছে যে ডেটাবেস থেকে ডাটা তোলার জন্য যখন কোনো কোয়েরি লেখা হয় এবং সেই কোয়েরিটা যখন এক্সিকিউট করা হয় তখন অ্যাকচুয়ালি কি হয়, তখন সেই কোয়েরিটা কি করে, সেই কোয়েরিটার আমরা যেভাবে সেট করে দেই সেই ডাটাগুলো তুলে নিয়ে আসে, তুলে নিয়ে এসে একটা জায়গায় রাখে। রাখার পর যেখানে রাখলো সেই জায়গার কিছু ইনফরমেশন, যেমন কয়টা রো আছে, কতগুলো কলাম আছে, কি কি আছে না আছে, কোনো এরর আছে কিনা, এই সবগুলো ইনফরমেশন নিয়ে সে একটা অ্যারে পাঠায় দেয়। এবং সেই অ্যারেটাই কি এটা। এখন এখান থেকে যে কতগুলো রো আছে, 8টা রো, ফিল্ড কয়টা আছে, 8টা, কিছু নাই, তার লেন্থ কত, টাইপ কি, এগুলো সব বলা আছে। এখন এখান থেকে আমাকে ডাটাগুলো বের করে নিতে হবে, তাই না? সো এটা অলওয়েজ মনে রাখবেন, ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য যখন আমরা কোনো কোয়েরি লিখি এবং এক্সিকিউট করি, সে কিন্তু আমাকে ডাইরেক্ট ডাটাগুলো দেয় না, ডাটার ইনফরমেশন দেয়। সে ডাটাগুলো তুলে এনে এক জায়গায় রাখে এবং ওই জায়গার কিছু ইনফরমেশন আমাকে দেয়, যেটাকে আমরা রিসোর্স বলতে পারি এক কথায়। তো রিসোর্স আছে এটার মধ্যে, রিসোর্স, যে সেই রিসোর্সে বলা আছে কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে, তাই না? মিম বুঝতে পারছেন? কি করতেছেন এত মনোযোগ দিয়ে? আচ্ছা, সবাইকেই বলতেছি, হ্যাঁ আপনারা, আমরা আর কিছুক্ষণ পরে একটু ব্রেক দিব, তখন আপনারা গোসিপিং করবেন, ফেসবুকিং করবেন, ঠিক আছে, একটু কথা বলবেন ওনার সাথে, বুঝেন নাই? সো সময় দিব, সমস্যা নাই, বাট এখন একটু এগুলো দেখবেন। আপনি হাসলেন কেন ওনার বললাম? আর ইয়া আপনার নাম হচ্ছে দাঁড়ান, খুশবু ইসলাম, খুশবু আসলেন কেন? আপনি কি বলছেন বলেন, এটা একটু বলতে হবে। কোশ্চেন কমন পড়ে গেছে। কতদিন ধরে চলতেছে এগুলা? বাসায় জানে? আচ্ছা যাই হোক, ব্যাপার না, চালায় যান, ক্যারি অন। আমরা দোয়া করি, কোনো হেল্প লাগলে বলেন, আপনার অনেক ফ্রেন্ড আছে এখানে। তাহলে এই রিসোর্স থেকে কিন্তু এর মধ্যে কিন্তু ডাটাগুলো নাই, এটার মধ্যে রিসোর্স আছে। সো এটাকে এখান থেকে ডাটাগুলো বের করে নিয়ে এসে আমরা শো করাবো। সো আমরা যেহেতু ফাংশনের মধ্যে শো করাবো না, শো করাবো একটা ভিউ ফাইলে, তাই না? একটা ভিউ ফাইলে যে ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট, এখানে আমরা শো করাবো। এই জন্য কি করা হচ্ছে না, আমরা কিন্তু চাইলে এখানে কি করতে পারতাম, এখান থেকে ডাটাগুলো একটা ফাংশন আছে তাই সেখান থেকে বের করে কাজ করতে পারতাম। বাট ডাটাগুলো বের করে আমি কি করব, আমি কোনো এক জায়গায় শো করাবো। তো শো করাবো কোথায়? আমি যে ফাইলে শো করাবো ওই ফাইলে নিয়েই তো আমাকে ডাটাগুলো বের করাটা ভালো হবে, তাই না? এই জন্য এখান থেকে আমি কি করে দিচ্ছি, এটাকে রিটার্ন করে দিচ্ছি। প্রত্যেকটা কাজের একটা কারণ আছে, কিন্তু এটা আমাদের রিটার্ন করে দিচ্ছি কোয়েরি রেজাল্টকে। সো এটা রিসিভ হবে কোথায়? যেখান থেকে কল করা হয়েছে, এই যে এখানে, এখানে এটাকে আমরা রিসিভ করলাম। এবার এখান থেকে বের করার জন্য আমরা জানি ফেস এসওক, ফেস আর এগুলো আছে, তাই না? সো সেগুলোকে আমরা বের করবো এবার। এই কাজগুলো কিন্তু এবার দিয়ে কতবার করতেছি বলেন? মিনিমাম আমি ক্লাসে 3 বার করে দিছি। একবার করছি ফাংশন দিয়ে, একবার অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে। অবশ্য 23 নাম্বার যারা আছেন তারা আমি আসলে আই ডোন্ট নো পান নাই। ওই যে আপনাদের অবশ্য আবার যে কুড়ি বেশি পাইছেন, 24-28 জাভাস্ক্রিপ্ট কম পাইছে, জাভা এক্সপার্ট হয়ে গেছেন। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, এই রো থেকে ডাটাগুলো, এই রিসোর্স থেকে ডাটাগুলো বের করে কোথায় শো করাবো? এই টেবিল বডির মধ্যে। তার এখানে ঘটনা ঘটাতে যাচ্ছে আর কি। ওটা তো স্বাধীনতার পরে করে দিছি।
ঠিক আছে না? প্রথমে আগে আমি একটা ব্লক তৈরি করে ফেললাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করতে হবে, এখানে শেষ করে দিলাম। এই পুরোটা একটা লুপের মধ্যে থাকবে। লুপটা ঘোরাবে কে? হোয়াইল মামু। MySQL I_face assoc। আপনি কি জানেন প্রত্যেকটা ফাংশন এক একটা করে মামু? ঠিক আছে কথা আমার? ঠিক আছে না? একটু চিন্তা ভাবনা করে দেখেন, প্রত্যেকটা ফাংশনই কিন্তু এক একটা করে মামু। মামু তো বুঝছেন কি জিনিস? হ্যাঁ, গুড। তাহলে এবার এখানে কি হবে? এই ফাংশনটা যেটা রিটার্ন করবে সেটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, তাই না? সো ক্যাটাগরি ইনফো নাম দিলাম। PHP echo category info category name। আচ্ছা, এখানে কিন্তু একটা কাজ আমি করি নাই, ঠিক আছে? এখানে এগুলো কি আছে? ইউজার নেম, ডেট রেজিস্টার্ড, রোল স্ট্যাটাস, হোয়াট ইজ দিস? এগুলো ঠিক করতে হবে না? দেখছেন এখন যখন পরে মনে পড়ছে। তো ক্যাটাগরি আইডি দেখানো যেতে পারে। ক্যাটাগরি নেম, category description, publication status। তাহলে এখানে ক্যাটাগরি আইডি দিতে হবে প্রথমে। সো ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, মেম্বারের এখানে হবে ক্যাটাগরি ডেসক্রিপশন। আর এখানে হবে কি যে অ্যাক্টিভেট, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তাই না? সো আমি এটাকে একটু কাস্টমাইজ করে স্প্যানটা তুলে দিই। হ্যাঁ, স্প্যানটা লাগবে না। আর এখানে এসে এটাকে একটু সুন্দর করে নিলাম, এখানে বলে দিলাম পাবলিকেশন স্ট্যাটাস। পাবলিকেশন স্ট্যাটাস এর উপরে আরো উপরে উঠবো, পাবলিকেশন স্ট্যাটাস তো এখানে মনে হয় 0 আর 1 দেখাবে। 1 দেখাবে, তাই না? হ্যাঁ, ওখানে একটু লজিক অ্যাপ্লাই করতে হবে। টেবল হেডার, হ্যাঁ, কলামের হেডার গুলো আমাদের এটা কত? PHP 23 আর 24, তাই না? আজকে কত নম্বর ক্লাস? 27 28 দিতে হবে না? এখন কি 27 চলে না 28 চলে? এখন 27 চলছে, 28 চলছে স্যার। আজকে 28 আর 29। হ্যাঁ, দাঁড়ান 10 মিনিট। কি যেন করবো বলেন তো?
আচ্ছা 26 27 আজকে 28 29 হবে তাই না 28 29 হবে আজকে এখন চলো হচ্ছে 28 তাহলে আমরা চেক করি চলে আসলো কিনা ম্যানেজ ক্যাটাগরি এই দেখেন আমাদের সবগুলো ইনফরমেশন চলে আসছে সো ক্যাটাগরি আইডি চলে আসছে ক্যাটাগরি নেম ক্যাটাগরি ডেসক্রিপশন পাবলিকেশন স্ট্যাটাস 0 আর 1 আসছে কারণ কি কারণ এখানে আমরা ডাইরেক্ট ইকো করে দিছি তাই না সো পাবলিকেশন স্ট্যাটাসটা ডাইরেক্ট ইকো করা যাবে না কি করতে হবে এখানে আমরা ইফ ইউজ করব রাইট ইফ যদি স্ট্যাটাস সমান সমান কি হয় 1 তাহলে ইকো করব কি এবার চেক করি তাই না আনপাবলিশ পাবলিশ চলে আসছে এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যেগুলো আনপাবলিশড আছে এখানে আমার তিনটা বাটন আছে না সো আমরা একটাকে করব পাবলিশড আনপাবলিশড আরেকটাকে করব এডিট আরেকটা করব ডিলিট একটু খেয়াল করেন পাশাপাশি কথা বলেন না আমাদের যে টেমপ্লেটটা আছে ফ্রন্ট এন্ড এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন না এখানে আমরা যতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরি এখানে শো করাবো আমরা ম্যানুফ্যাকচারার গুলো শো করাবো হচ্ছে ধরেন যে এখানে আমরা ম্যানুফ্যাকচারার গুলো শো করাতে পারি অ্যাকচুয়ালি যখন কোনো একটা ক্লায়েন্ট আমাদের ই-কমার্স সাইটে আসবে সে প্রথমে এখানে সমস্ত প্রোডাক্ট সে দেখবে তাই না দেখার পর এরপর সে যখন কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে সিলেক্ট করবে সে সাপোজ মোবাইল কিনবে সে তখন স্মার্টফোন ক্যাটাগরিতে ঢুকে সে দেখবে বিভিন্ন ব্র্যান্ডের দেখবে এই ক্যাটাগরিতে একটা ক্যাটাগরির প্রোডাক্ট কি অনেকগুলো ব্র্যান্ডের থাকতে পারে না স্মার্টফোন আইফোনের অ্যাপেলের হতে পারে তারপরে স্যামসাং এর হতে পারে তারপরে সনির হতে পারে তাই না সো প্রথমে ক্যাটাগরি তারপরে ম্যানুফ্যাকচারার এখন তাহলে এজন্য আমরা এখানে দেখেন আমাদের যে ক্যাটাগরিগুলো তৈরি করতেছি যে ক্লায়েন্টের আপনি ই-কমার্স সাইটটা তৈরি করে দিবেন সে কি সবসময় একই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে কখনোই না যে বিজনেস করে সে জানে যে একই ক্যাটাগরি কিন্তু সবসময় হয় না যেমন ধরেন লেপ বা শীতের কাপড় চোপড় এগুলো একটা উইন্টার ফ্যাশন একটা ক্যাটাগরির নাম এটা নিয়ে কি সারা বছরই চলে না একটা নির্দিষ্ট সময় চলে বুঝতে পারতেছেন এবার মনে করেন গরমের দিনে আপনি ই-কমার্স সাইটে উইন্টার ফ্যাশন সেল করতেছেন সেল হবে না কম মার্ক না দিলেও নিবে না স্টকে রেখে দিবেন ওই এক্সেপশনাল ওই যে বিউটি বার সিউটি কার্ড বিউটি কি কেন পা ওটা হলো এক্সেপশনাল সেটা আমরা কাউন্টারে ধরবো না আর কি মিথ্যে কথা বলা খারাপ তাই না আবার এমনও বলে যে মিথ্যে কথা বললে কিন্তু তার জন্য জান্নাতও নাকি আছে তাই না যেতে হবে হ্যাঁ সো ওদের সবকিছুরই ব্যতিক্রম আছে আমরা কি জানি মিথ্যে কথা বলা খারাপ সো কখনো কখনো ওটাও কিন্তু জায়েজ আছে তার মানে কি বিউটি পুড পার্টনা সো আমাদের তাহলে যেটা টার্গেট এখন সেটা হচ্ছে যে এখানে আমরা
পাবলিশড আনপাবলিশ করব, অর্থাৎ যে ক্যাটাগরিগুলো আমরা তো এখানে ক্যাটাগরিগুলো তৈরি করব, এখানে ক্যাটাগরিগুলো তৈরি করব, এখানে আমরা ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি। এবার এই ক্যাটাগরিগুলোর নেম কি, স্মার্টফোন, এই ক্যাটাগরিগুলো শো করবে কোথায়, এখানে শো করবে, আমরা শো করাবো। এখনই শো করানোর পর এখন ক্লায়েন্ট তো সবসময় একই ক্যাটাগরি নিয়ে বিজনেস করবে না। সো যদি কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে সে বিজনেস না করে বা আপাতত সে স্টপ রাখে, তাহলে সে কি করবে, ওই ক্যাটাগরিটাকে ডিলিট করে দিবে, আবার তো করতে পারে, তখন এখান থেকে কি করবে, এখানে আনপাবলিশ করে দিবে। সো আমরা এখানে সেই সকল ক্যাটাগরিগুলোকেই দেখাবো যাদের পাবলিকেশন স্ট্যাটাসটা কি পাবলিশড। আনপাবলিশড হলে এখানে আসবে না, এজন্য দেখেন। সো ফ্রন্ট এন্ডের যে ইনফরমেশনগুলো আছে, ফ্রন্ট এন্ডের যে ইনফরমেশনগুলো শো হবে সেগুলোকে আমরা ম্যানেজ করব কোথা থেকে, এখান থেকে না, এখান থেকেই কিন্তু আমরা কখনো যাকে পাবলিশ করব সে এখানে আসবে, যাকে পাবলিশ করব না সে এখানে যাবে না। এটা হচ্ছে একটা লজিক। এই ধরনের হাজার হাজার লজিক আছে ডাটা ম্যানেজ করার, হাজার হাজার। দিস ইজ অনলি ওয়ান লজিক, এবং এই লজিক গুলো আপনারা কাজ করতে করতে আপনাদের মধ্যে চলে আসবে। এগুলো কেউ কাউকে শেখাতে পারে না, বুঝতে পারছেন? এগুলো কেউ কাউকে শেখাতে পারে না। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কমন সেন্সের বিষয়, রিয়ালাইজেশনের বিষয়, উপলব্ধি, ফিলিংস বলতে পারেন। এনিওয়েজ, সো আমরা ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছি, এইভাবে শো হচ্ছে। এখন এখানে দেখেন, এখানে যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি কিসের আইকন বলেন তো, ভিউ বা সার্চের, তাই না? সেখানে আমরা পাবলিশ আনপাবলিশড একটা আইকন নিয়ে আসতে যাচ্ছি। সো জুম ইনের পরিবর্তে, জুম ইনটা পাইছেন, এই যে এখানে দেখেন, জুম ইনের পরিবর্তে এখানে একটা দিয়ে দেন, এটা কিছুটা যায়, অ্যারো আপ, কিছুটা যায়, এটাও ভালো লাগে না, মানে পাবলিশ আনপাবলিশডের জন্য কোনো ইয়া নাই আর কি। এটা এখানে তো ওরা ইয়া গ্লিফ আইকন ইউজ করছে, ফন্ট শেয়ার বাটন আছে না স্যার, শেয়ার বাটনটাও আছে, বোঝা যাচ্ছে যে না, এটা পাবলিশ করতে বলা হচ্ছে। এখন দেখেন আনপাবলিশড আর পাবলিশড, এই খেয়াল করেন, আনপাবলিশড আর পাবলিশ সবারই গায়ের রং কি হয়ে গেছে, সবুজ হয়ে গেছে না? আমরা চাচ্ছি কি যেগুলো আনপাবলিশ থাকবে সেগুলো গায়ের রং হবে লাল, আর যেগুলো পাবলিশ থাকবে সেগুলো থাকবে সবুজ। এটা কিভাবে করে বলেন? ওই যে কি কন্ডিশন যেভাবে টেক্সটটা নিয়ে আসলে বাটনটাকে লাল করার জন্য যেটা করতে হবে, যে এখানে দেখেন সাকসেস আছে না, এখানে করে দিতে হবে ডেঞ্জার, ডেঞ্জার করে দেওয়ার সবগুলো লাল হয়ে গেল। এখন তাহলে কি করব, কন্ডিশন দিতে হবে, সো সাকসেসও থাকবে ডেঞ্জারও থাকবে। তাহলে এখন কি করা, দেখেন এই যে এই জিনিসটাকে একটা কন্ডিশনের মধ্যে ফলাইতে হবে না? সো এবার আমরা এখানে এসে যেভাবে বলি, দেখেন এখানে কিন্তু আমাদের তিনটা সেকশন ছিল। একটা পার্ট এটা হচ্ছে কি ডিলিট, এটা কি এডিট, আর এটা ছিল ভিউ। ভিউটা আমরা পাবলিশ আনপাবলিশডে কনভার্ট করে নিচ্ছি। সো দেখেন কি করি, তাই না? মধ্যে কপি করে কি করবো, মধ্যে বসে দিব, ডেঞ্জার করে দিল, আর এরো আপরে অন্য মানে একটা সাইন দিয়ে দিল, বাস। এরো ডাউন দিয়ে দিল। সো অ্যাকচুয়ালি যেটা পাবলিশ থাকবে এটাকে এরো ডাউন করে দিব না। এবার দেখেন উপরেগুলো কি, যেগুলো পাবলিশ সেগুলো যাবে কোথায়, এখানে, আর যেগুলো আনপাবলিশ সেগুলো যাবে কোথায়, এখানে আসবে না। যে ক্যাটাগরিগুলো পাবলিকেশন স্ট্যাটাস হবে 1, সেই ক্যাটাগরিগুলো এই এলিমেন্টটা ইউজ করবে ডিসপ্লে হওয়ার জন্য। আর যে ক্যাটাগরিগুলো হবে আনপাবলিশ সেগুলো কোন এলিমেন্ট ইউজ করবে, এইটা ইউজ করবে না। বুঝতে পারছেন আশা করি। দেখেন এবার কিন্তু দুইটা আনপাবলিশ গুলো কি হয়ে গেছে, ইয়েলো কালার হয়ে গেছে, আর পাবলিশ গুলো কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় একটু বলি আমি, সেটা হচ্ছে যে দেখেন
যেগুলো পাবলিশড আছে আমি চাইলে সেগুলোকে কি করতে পারি, মানে কি করতে দেওয়া হয় আপনাকে, আপনি তো কারোর জন্য সিস্টেমটা তৈরি করতেছেন, আপনি যার জন্য তৈরি করতেছেন এখানে তো পাবলিশড আছে, এবার সে চাইলে এটাকে কি করতে পারে, আনপাবলিশ করতে পারে। আবার যেগুলো আনপাবলিশড আছে সেগুলো চাইলে সে কি করতে পারবে, এই ব্যবস্থাকে করে দিতে হবে না? তাহলে সেটা আমরা এখন করব। এই জন্য এখন দেখেন, তাহলে যেগুলো পাবলিশড আছে এখানে মাউসের কার্সার নিয়ে গেলে আমরা দেখাবো যে আনপাবলিশড করতে পারো, এবং এগুলোর অ্যারোটা হবে কি ডাউন, ঠিক আছে, এটা এগুলো হলো ডাউন। সো এখানে ধরেন এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এসে আমি এখানে প্রথমে টাইটেল দিয়ে দিলাম আনপাবলিশড, আর এখানে অ্যারো ডাউন দিয়ে দিব, আর এখানে করে দেব কি টাইটেল দিয়ে পাবলিশড, এটা করে দেব অ্যারো আপ। তাহলে এবার কি হয় দেখি, দেখেন এখন একই জিনিস কিন্তু কোনো প্রবলেম নাই। সো এখানে আছে আনপাবলিশড, আমি এখানে নিয়ে গেলে কি দেখাচ্ছে, পাবলিশ করতে পারি, এগুলো ক্লিক করলে পাবলিশড হয়ে যাবে। আবার যেগুলো পাবলিশড আছে এগুলো বোঝা যাচ্ছে যে এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি কোনো একটা বাটনের উপর যখন মাউসের কার্সার নিয়ে হয় সেখানে ক্লিক করলে কি ঘটনা ঘটবে সেটা আমরা হুবারে ক্লায়েন্টকে দেখাই দেই না? যেমন ডিলিটে ক্লিক করলে আমরা কি দেখাবো, কেন? তাকে বোঝানোর জন্য যে এখানে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে, সো আগে থেকে তাকে অ্যালার্ট করে দিচ্ছি। তাহলে এখানে এডিটর এখানে ডিলিট দেখাবে অ্যাজ লাইক অ্যাজ, এখানে আনপাবলিশ পাবলিশ যেভাবে দেখাচ্ছে, তার জন্য কি করতে হবে, ঠিক আছে। আর 10 মিনিট পর ব্রেক দিব, আপনাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসতেছে, আর একটু ধৈর্য ধরেন। এডিট, এখানে কি হবে টাইটেল ডিলিট, সেভ করি। দেখেন তাকে বোঝাচ্ছি যে এখানে ক্লিক করলে তুমি এডিট করতে পারবা, এখানে ক্লিক করলে কি হবে, ডিলিট হয়ে যাবে ঘটনা, ঠিক আছে। হ্যাঁ টাইটেল দিলে হয়ে যাচ্ছে, শুধুমাত্র অ্যাঙ্করের মধ্যে দিতে হবে, স্প্যানের মধ্যে বা এর মধ্যে দিয়েন না। এখন দেখেন, সো একটা কাজ করি, আনপাবলিশ পাবলিশটা করে ব্রেক দিয়ে দেই, কেমন? তারপরে আপনারা 10-15 মিনিট একটু ঘুরে আসেন, কথা কথা বলেন, তারপরে আবার আমরা কাজ করবো, সমস্যা নেই। আনপাবলিশ পাবলিশের কাজটা কিভাবে করবো, হ্যাঁ একটু কনসেন্ট্রেট করেন, গোসিপিং করেন না পাশাপাশি, আমি বলছি না এটা করার জন্য সময় দিব। সো আনপাবলিশ কিভাবে করব, বেসিক্যালি এখানে যখন আমি ক্লিক করব এটা কি হয়ে যাবে, পাবলিশড হয়ে যাবে। কোন একটা ক্যাটাগরি পাবলিশড হওয়া মানে কি, 1 হয়ে যাবে, ভেরি সিম্পল। তার মানে আনপাবলিশ যদি আনপাবলিশটাকে যদি আমি পাবলিশ করতে চাই, অ্যাকচুয়ালি আমার কি করতে হবে, আপডেট করে দেবো। ভেরি গুড, আমাকে আপডেট করতে হবে। তার মানে এখানে ক্লিক করলে আমাকে একটা মেথডের মাধ্যমে ওই এই কলামটা কি করে দেব, আপডেট করে দেব। সো এর ওর একটা আইডি আছে, আইডি ধরে যাইতে হবে আমাকে। সো দেখেন আমি যখন আনপাবলিশডে ক্লিক করব, বেসিক্যালি যখন আমি এখানে ক্লিক করব, এখানে এটা আনপাবলিশ দেখাচ্ছে না, যখন আমি এখানে ক্লিক করব তখন কি হয়ে যাবে, এই কলামটা আনপাবলিশড হয়ে যাবে, অর্থাৎ স্ট্যাটাসটা হয়ে যাবে কত, 0। তার মানে আমার এই রোর আইডিটা লাগবে। সো আমি এখানে এসে দেখেন কি করি, যেহেতু এটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আছে, সো ক্লিক করলে হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হবে। এখানে এসে আমি বলে দিলাম স্ট্যাটাস ইজ ইকুয়াল টু unpublished and id is equal to esp echo হ্যাঁ আমি জাস্ট এখানে লিখে দিছি, দেখেন ইকো ক্যাটাগরি ইনফো কি হবে, এখানে ক্যাটাগরি আইডি, এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, রোর আইডিটা আছে না। সো দেখেন এই যে হাইপার রেফারেন্সের মধ্যে আমি এই ইউআরএল টুকুন লিখলাম, এইটুকুন নিয়ে আপনাদের কার কি কোশ্চেন আছে বলেন। কারণ হচ্ছে যে আমরা একটু উপরে লজিক ইমপ্লিমেন্ট করবো আর কি।
কিভাবে স্যার এক্সিকিউট করতে হবে? হ্যাঁ হ্যাঁ এর উপরে যে এটা করব। সো এখানে অ্যাপ কি করলাম দেখেন, হোয়াটসঅ্যাপ মানে কি গেট। সো এর গেটের পরে হোয়াটসঅ্যাপের পরে প্রথমটা কি হয়, গেটের ইনডেক্স হয়, আর এর পরেরটা কি হয়, ইনডেক্সের ভ্যালু। তাহলে যখন আমি এখানে ক্লিক করব, তখন কি অ্যাকচুয়ালি কি হবে, এই পেজেই থাকবে, এই পেজ। এখন আমি এখানে ক্লিক করব, এই পেজেই থাকবে এবং ইউআরএল দিয়ে কি যাবে, স্ট্যাটাস ইনডেক্সে যাবে আনপাবলিশড, আইডি ইনডেক্সে যাবে কি ওই রোর আইডি, যে রোতে ক্লিক করব ওই রোর আইডি। এতটুকু ধরতে পারছেন? পিছনে কি ঘুমটুম হচ্ছে ঠিকঠাক মতো? বালিশ লাগলে বলেন। আচ্ছা, সো আনপাবলিশড এবং আইডি। তাহলে দেখেন এবার আমরা কি লজিকটা অ্যাপ্লাই করি, উপরে আসি, এখানে এসে এখানে আমরা বলে দেব ইফ is set get কি হবে স্ট্যাটাস। যদি গেটের মধ্যে স্ট্যাটাসকে পাওয়া যায়, এবার চেক করব কি, if status is equal to রিস্ক নেওয়ার লাভ নাই, এখান থেকে কি করব, অনেক বড় শব্দ তো, আর তো আমরা জানি ম্যানেজ মর্টাল। সো ক্যাটাগরি আইডিটা নিয়ে নিচ্ছি, ক্যাটাগরি আইডি ইজ ইকুয়াল টু গেট, ইন্ডেক্সটার নাম কি দিয়েছিলাম বলেন তো? হ্যাঁ শুধু আইডি, রাইট। ক্যাটাগরি আইডি কেন, এই দেখেন এখানে কি দিয়েছিলাম, এটা তো স্ট্যাটাস ইজ ইকুয়াল টু আনপাবলিশড, এন্ড দিয়ে এখানে কি দিয়েছিলাম, আইডি দিয়েছিলাম না? হ্যাঁ, সেই জন্য এখানে কি হবে, এখানে শুধু আইডি হবে। সো তাহলে গেট থেকে আমি আইডিটাকে নিয়ে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এবার চেক করলাম স্ট্যাটাস সমান সমান আনপাবলিশড। যদি আনপাবলিশড হয় তাহলে আমি এই ক্লাসের অবজেক্টটা ধরে একটা মেথডকে কল করব, যে আনপাবলিশড ক্যাটাগরি বাই আইডি। ক্যাটাগরি আইডিটা আছে আমার কাছে, কোন ভেরিয়েবলের মধ্যে আছে, এই যে ক্যাটাগরি আইডিটা ধরলাম, তার মানে আমি যে রোতে ক্লিক করতেছি ওই রোর আইডিটা কি এই ভেরিয়েবলের মধ্যে আছে, তাই না? সো ওই আইডি ধরে ওই রোটাকে আপডেট করে দেব। আপডেট বলতে তার স্ট্যাটাসটা কি করে দেব, 0 করে দেব। যেহেতু আনপাবলিশড করতে চাচ্ছি, তার মানে স্ট্যাটাসটা আছে 1 করে দেব কি 0। সো এই ফাংশনটার একটা ডেফিনেশন দিতে হবে না? এই ফাংশনটা ডেফিনেশন দেওয়ার জন্য যাব আমরা সুপার অ্যাডমিন ক্লাসে। সুপার অ্যাডমিন ক্লাসে এসে পাবলিক ফাংশন আনপাবলিশড ক্যাটাগরি বাই ক্যাটাগরি আইডি। কি হবে এখানে, এই কোডগুলাই সেম, কপি করে সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো, এই ফাংশনে যে কোডগুলো আছে এই কোডগুলো কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। শুধু চেঞ্জ হবে কি, কোয়েরিটা চেঞ্জ হবে না, আপডেট টেবিল ক্যাটাগরি সেট করতে হবে কি, পাবলিকেশন স্ট্যাটাস ইকুয়াল টু কি সেট করব, 1 না 0? ভালো করে দেখেন। হ্যালো, হ্যাঁ জ্যাকি। সো আমরা এখানে তাহলে সেট পাবলিকেশন স্ট্যাটাস সমান সমান 0, where category id is equal to লাইন দেওয়া হবে, স্ট্রিং হলে কোটেশন লাগবে। হ্যাঁ হ্যাঁ, এখন এখানে কি তাকে আবার রিটার্ন করতে হবে? এবার তো আপডেট করার জন্য কোয়েরি লিখলাম, তাই না? সো আপডেট করার জন্য কোয়েরি লিখলে কি করতে হয়, যদি কাজটা ঠিকঠাক মতো হয় তাহলে সে রিটার্ন করে ট্রু, না হলে ফলস। সো মেসেজের মধ্যে কি লিখবো,
category info unpublished, unpublished successfully, এবার মেসেজটা পাঠিয়ে দিতে হবে। দিছেন? এবার এই মেসেজটা রিসিভ হবে কোথায়? ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টে, এখানে এসে রিসিভ হচ্ছে। সো এই মেসেজটা ডিসপ্লে করতে হবে কোথায়? আমরা এই বক্স কন্টেন্টের মধ্যেই করি না, এই যে এটার উপরে হবে। সো কোথায় করব বলেন? এই যে এখানে। সো এখানে এসে আমরা একটা স্টুডেন্ট, এখানে এসে পিএসপি স্টেটমেন্ট লিখবো আমরা, ইফ ইজ সেট, যদি মেসেজটাকে পায় তাহলে কি করবে? মেসেজটাকে সে ইকো করবে, এরপর আনসেট করবে। আনসেট না করলে ভেরিয়েবলটার মধ্যে ভ্যালু তো থাকবেই, সবসময় দেখাবে। এই জন্য একবার দেখার পর দেখেন আনসেটটা দিলাম না কি হয়। হ্যাঁ, এবার দেখেন আমরা কি করি, চেকিং করি। ধরেন এটা কি ছিল? পাবলিশ ছিল না? এখানে ক্লিক করলাম, কি দেখাচ্ছে? কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? ক্যাটাগরি আনপাবলিশ সাকসেসফুলি। আমি আবার রিলোড দিই, খতরনাক, যাচ্ছেই না, ঘাটতেরা, দেখছেন? আপনি অ্যাড ক্যাটাগরিতে যান, আবার এখানে আসেন, এবার কিন্তু নাই, খেয়াল করছেন? কারণ কি? কারণ এখানে সেট ইউজ করা হয়েছে না। আমি যখন নতুন করে আসছি তখন কিন্তু আর নাই। সো ওই যে ওই পেজের মধ্যে যখন রিলোড দিব তখন কিন্তু আর এটা আনসেট করে দিলে আর আসবে না। এবার ধরেন আমি এটাকে ইয়া করি, আনপাবলিশ করি, এবার মনে করেন আবার এটাকে রিলোড দিই, এবার কিন্তু নাই, খেয়াল করছেন? তখন কিন্তু অন্য পেজ থেকে আসতে হয়েছিল এটাকে ইয়া করার জন্য। ফাইন, অ্যালার্ট বলতে ক্যাটাগরি ইনফো আনপাবলিশ আছে, ওটা অ্যালার্ট করে দিবেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে করবেন। এখানে এটাকে আপনাকে অন ক্লিকে এটা ইভেন্ট কল করতে হবে, অন ক্লিকে। ওই যখন আপডেট হবে তখন এখানে সুবিধা একটা টাইম থাকবে। সো এরপরে এবার কি আনপাবলিশ ছিল, এবার পাবলিশ করতে হবে না? সো পাবলিশ করার জন্য কি করব বলেন? সেম একই কাজ দেখেন। এই যে এখানে বলা হচ্ছে কি হাইফার রেফারেন্সে স্ট্যাটাসের মধ্যে দেওয়া হচ্ছে কি আনপাবলিশড, আইডির মধ্যে দেওয়া হচ্ছে এগুলো, তাই না? সেইগুলো এই পুরো জিনিসটাকেই কপি করলাম, পুরো জিনিসটাকে কপি করে কোথায় পেস্ট করব বলেন তো? এই যে পাবলিশড হাইপার রেফারেন্সের এখানে শুধু চেঞ্জ হবে কোথায়? পাবলিশ, ইউএনটা কেটে যাবে, আর এগুলো সব ঠিক থাকবে না, ক্যাটাগরি আইডিতে একই। এবার উপরে এসে কি করব? এই যে ফাংশনটা যে আমি লিখলাম, এই ফাংশনটাই তো আমি ইউজ মানে সাপোর্ট নিতে পারি, এই ফাংশনের সাপোর্ট নিতে আমি নিতে পারি। সেটাকে কপি করে কি করব? এখানে আপনি সর্বোচ্চ একটা এলস মারা দিতে পারেন, সেখানে স্ট্যাটাসে যেগুলো কি হবে বোঝাচ্ছে না? ইয়েস হাসি, পারবেন, সমস্যা নাই, সময় দেব এখন। এবার এখানে কি হবে? আনপাবলিশড। হ্যাঁ, তাহলে এবার যদি মেথডে যাই সুপার অ্যাডমিন ক্লাসে, এখানে এসে কি করব? পুরো এই ফাংশনটাকে কপি করে পেস্ট করে দিলাম। শুধু কোথায় কোথায় চেঞ্জ হয় বলেন? এটা 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 কি যাবে না? পাবলিশড হবে, পাবলিশড ক্যাটাগরি বাই আইডি। উপরেটা ছিল কি আনপাবলিশড ক্যাটাগরি বাই আইডি, যেটা হচ্ছে পাবলিশড। আর জিরোর জায়গায় কি হবে? 1 হবে। আর আপনি সিটি লেখাটা একটু চেঞ্জ করে দেন, এখানে তো সিটিটা লিখছিলেন,
চিঠিতে কি লিখছিলেন? পাবলিশ করে দেব। ভেরি সিম্পল, মামলা ডিসমিস, খালাস। আবার দিলে এটা এবার দেখেন কি হয়ে যাচ্ছে, পাবলিশ হয়ে যাচ্ছে না? পাবলিশড হচ্ছে, আনপাবলিশড হচ্ছে। সো এইভাবে আমি ডাটাগুলোকে ম্যানেজ করতে পারি। ডাটাগুলো ইনসার্ট করাইতে হবে, প্রথমে ইনসার্ট করানোর পর ডাটাগুলোকে ম্যানেজ করতে হবে, ম্যানেজ করে তারপরে আমি ডাটাগুলোকে এখানে শো করাবো, তাই না? কারণ এখানে কোন ডাটা কখন থাকবে না থাকবে সেটাকে তো আমাকে অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে হবে। আর এই কন্ট্রোল করার একটা লজিক হচ্ছে পাবলিশড আনপাবলিশড, এরকম হাজার হাজার লজিক আপনারা তৈরি করবেন। সো এখন থেকে শুরু করে আপনাদের 10 মিনিটে একটা ব্রেক, আমরা 10 মিনিট ব্রেকের মধ্যে ঘুরে নেন। আর যারা ক্লাসে থাকবেন তারা চাইলে টেমপ্লেটটা স্টাডি করতে। ওকে, আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারতেছিলাম। না, এভাবেই করে হয়তো নাকি। সো ম্যানেজ ক্যাটাগরিতে এসে আমরা ক্যাটাগরিগুলো তুলে শো করতে পারতেছিলাম এবং এখান থেকে আমরা পাবলিশড আনপাবলিশের কাজটা করতে পারতেছিলাম। এবার ক্যাটাগরিকে আমরা এডিট করব এবং ডিলিট করব। সো এডিটের কাজটা করার জন্য আমাকে শুরু করতে হবে কোন পেজ থেকে? ম্যানেজ ক্যাটাগরি পেজ থেকে করতে হবে। সো ম্যানেজ ক্যাটাগরি পেজ থেকে যখন আমি এডিট করব তখন দেখেন কিভাবে কাজটা করতে হয়। ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট থেকে এই যে আমরা যখন এডিট করব, সো এডিট করার সময় আমার কি লাগবে? হ্যাঁ, আইডি লাগবে এবং আমাকে একটা পেজ নিতে হবে, এডিট ক্যাটাগরি ডট পিএসপি নামে আমরা একটা পেজ দিলাম এবং ওই পেজের মধ্যে ইউআরএল দিয়ে আমি আইডি তে কি পাঠিয়ে দিব? আইডি ইন্ডেক্সে পাঠিয়ে দিব ক্যাটাগরি আইডি। ক্যাটাগরি আইডি, ঠিক আছে? তাহলে এডিট ক্যাটাগরি ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করে নিচ্ছি। তো অ্যাডমিনের মধ্যে এসে আমরা পিএসপি ফাইল তৈরি করে নিচ্ছি এডিট ক্যাটাগরি ডট পিএসপি নামে। এবার ইনক্লুড করে দিচ্ছি অ্যাডমিন মাস্টারকে। সো অ্যাডমিন মাস্টার পেজে এসে আমরা এখানে আরেকটা কেস লিখব, এডিট ক্যাটাগরি যদি হয় তাহলে এডিট ক্যাটাগরি কন্টেন্ট ডট পিএসপি নামক একটা পেজকে সে লোড করবে ভিউতে। সো এই পেজটা আমরা তৈরি করব কোথায়? এডিট পেজেস ফোল্ডারের মধ্যে। এবার পেজেস এর মধ্যে এসে আমরা একটা পিএসপি ফাইল নিয়েছি এডিট ক্যাটাগরি কন্টেন্ট ডট পিএসপি নামে। এখানে এসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড ক্যাটাগরির মতো একটা ক্যাটাগরি কন্টেন্ট সেম এরকম একটা পেজ করতে হবে। সো এটা কন্টেন্টগুলো কপি করে নিয়ে আমরা এডিট ক্যাটাগরি কন্টেন্টে পেস্ট করে দিচ্ছি। এবার খেয়াল করেন, আমরা যখন এখান থেকে রিলোড দিব, যখন আমরা এডিট ক্যাটাগরিতে ক্লিক করি তখন আমাদের কিন্তু একটা পেজ চলে আসছে। সেই পেজটার নাম কি হবে? এডিট ক্যাটাগরি ফর্ম। সেখানে অ্যাড চেঞ্জ করে দিচ্ছি এডিট। এবার এখানে এসে যা ছিল সব ঠিকই থাকবে, শুধু সেভের এখানে কি হবে? আপডেট হবে, তাই না? আপডেট ক্যাটাগরি ইনফো চেক করি। সো যদি রিলোড দেই দেখতে পাচ্ছি এডিট ক্যাটাগরি ফর্ম চলে আসছে এবং এখানে আপডেট ক্যাটাগরি আসছে। সো এবার কি করতে হবে? এই পেজের মধ্যে এসে আমাদের এই আমি পার্টিকুলার যে রোতে ক্লিক করি এই রোর কিছু ইনফরমেশনগুলো আমাকে এখানে শো করাতে হবে। সো তার জন্য কি করব? আমাদের তো অবজেক্ট তৈরি করা আছে, তাই না? সো আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে এই অবজেক্ট ধরে একটা ফাংশনকে কল করব। বাট তার আগে আমাদের সবার আগে যেটা করতে হবে ক্যাটাগরি আইডিটা আমাদের ইউআরএল থেকে নিয়ে নিতে হবে। সো ক্যাটাগরি আইডিটাকে আমরা নিব $_ get থেকে
ইন্ডেক্সটার নাম দিয়েছিলাম আইডি। সো এবার আমরা এই অবজেক্টটা ধরে সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই আইডি, এই ক্যাটাগরি আইডি ধরে আমরা ক্যাটাগরি ইনফোগুলো তুলে নিয়ে আসবো ডেটাবেস থেকে। সুপার অ্যাডমিন ক্লাসে যাচ্ছি, পাবলিক ফাংশন ক্যাটাগরি ইনফো বাই ক্যাটাগরি আইডি। সো এখানে কিন্তু আমাদের এই কোয়েরিটা লিখলেই হবে, তাই না? সকল ক্যাটাগরি তুলে নিয়ে আসার যে কোয়েরিটা, সো ওগুলো আমরা এখানে লিখে দিলাম। শুধু এখানে কি হবে, where category id is equal to $sign category id, তাই না? বাস, আমাদের কিন্তু আর কিছু করতে হবে না। এখন ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য জানি কোয়েরি করলে সেটা আমাদের রিসোর্স রিটার্ন করে, সেই রিসোর্সটা আমাদের রিসিভ করব যেখান থেকে ফাংশন কল হয়েছিল, এখান থেকে কল হয়েছিল, এখানে আমরা ইয়ে করলাম, তাই না? রিসিভ করলাম এখানে। সো এখান থেকে ডাটাগুলো বের করবে কে? ফেসেস অফ। সো যেহেতু আমরা আইডি ধরে তুলে নিয়ে আসলাম, সো কয়টারও আসবে? একটারও, এজন্য আমাদের লুপ লাগলো না, আমরা সরাসরি তুলে নিয়ে এসে এখানে বলে দিলাম ক্যাটাগরি ইনফো। তাহলে এই ভেরিয়েবলটার মধ্যে কিন্তু ওই ক্যাটাগরি ইনফরমেশনগুলো আছে। এবার এখান থেকে আমরা এই প্রত্যেকটি ইনপুট ফিল্ডের ভ্যালুর মধ্যে নাম কি হবে? ক্যাটাগরি নেম, এটা দিয়ে দিলাম। এবার ডেসক্রিপশনের মধ্যে টেক্সট এরিয়ার মাঝখানে আমরা লিখে দিব ক্যাটাগরি ডেসক্রিপশন। ডেসক্রিপশন চেক করে দেখিয়ে দুটো আসে কিনা আগে। দেখেন ক্যাটাগরি নেম এবং আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি ডেসক্রিপশন। এবার ঠিক আছে, এখানে কিছু আসে নাই, কারণ কি? কোনো ভ্যালু ছিল না। এবার আসছে। সো এই পাবলিকেশন স্ট্যাটাসটা করতে হবে। এটা করার জন্য আমরা জানি যে ফর্মে একটা আমরা নেম দিব, এডিট ক্যাটাগরি ফর্ম। সো এই ফর্মের মধ্যে ভ্যালু নিয়ে আসতে হবে আমাদের এখান থেকে একটা স্ক্রিপ্টের মাধ্যমে। ডকুমেন্ট ডট ফর্মস, ফর্মের নাম, ডট এলিমেন্টস, এলিমেন্টের নাম ছিল পাবলিকেশন, স্ট্যাটাসের ভ্যালুতে কি যাবে? আমরা এটা করছিলাম না এভাবে, স্ট্যাটাসের ভ্যালুতে যাবে ক্যাটাগরি ইনফো থেকে পাবলিকেশন স্ট্যাটাসটা যাবে। ঠিক আছে, চেক করে দেখি। আনপাবলিশ চলে আসছে, তাই না? তাহলে ম্যানেজ ক্যাটাগরি থেকে এটা যায়, এটা ছিল কি পাবলিশড, সেখানে পাবলিশ চলে আসছে। এখন যখন আমি আপডেট করব, সো এই আপডেট করার সময় এই আমরা জানি ফর্মের হিডেনে এই রোড আইডিটা পাঠাইতে হয়, তাই না? সো আমরা এখানে এসে দেখেন যে ক্যাটাগরি নেম যেখানে ডিসপ্লে হচ্ছিল, এখানে আমরা আরেকটা ইনপুটের টাইপ নিয়ে নিলাম। এখানে যাবে হচ্ছে ক্যাটাগরি আইডি। সো আমি এর নেমটাও ঠিক করে বলে দিলাম ক্যাটাগরি আইডি, আর যা আছে তাই। এবার চেক করি, দেখেন এখানে কিন্তু আরেকটা রো চলে আসছে ক্যাটাগরি আইডি, বাট এটা যাবে কত? দেখেন এখানেও কত আছে? 8, এখানেও কিন্তু 8ই দেখাচ্ছে। আমরা যদি ম্যানেজ ক্যাটাগরি থেকে এখানে যাই, এখানে কত আসছে? 1, এখানেও আসছে 1। ঠিক আছে, এবার এটা তো যাবে কত? হিডেনে যাবে, তাই না? এটা যাবে হচ্ছে হিডেনে। তো হিডেন দিয়ে দিলাম।
এবার এটাকে দেখা যাচ্ছে না, বাট আছে। এখন আপডেট করার জন্য আমাদের ফরম্যাট দেখে আসি। ফর্মের অ্যাকশন বলা আছে ব্ল্যাঙ্ক, মেথড বলা আছে পোস্ট, এবং আপডেট ক্যাটাগরি নামটার কি দেওয়া হয়েছে বাটন। ওই ইনপুটের টাইপ সাবমিট, ওটা নেমো দেওয়া আছে কি বাটন। এবার এখানে এসে এই কন্ডিশনটা চেক করলাম, তাহলে ধরে এখানে সেভ ক্যাটাগরি ইনফো হবে, আপডেট ক্যাটাগরি ইনফো, আর সবকিছু কোথায় আছে পোস্টের মধ্যে আছে। এখানে আমাদের এটা লাগবে না, মেসেজটা লাগবে না। এবার এই ফাংশনটার একটা ডেফিনেশন দিব আমরা সুপার অ্যাডমিন ক্লাসে এসে। পাবলিক ফাংশন পোস্টকে রিসিভ করবে ডেটা, আর এখানে এরকমই হবে। এই যে পাবলিশ আনপাবলিশে যেমন আপডেট করছিলাম, এখানেও তো আপডেটের কোয়েরি হবে, সো ওটারই হেল্প নিচ্ছি আর কি। এখানে পেস্ট করে দিলাম আপডেট ক্যাটাগরি সেট, কি হবে ক্যাটাগরি নেম ইজ ইকুয়াল টু ডেটা ক্যাটাগরি নেম। Category description is equal to category description. Publication status is equal to কি আসবে 1 না কি আসবে ডেটার মধ্যে যেটা আছে সেটা। Publication status where category ID is equal to, এটা ঠিক আছে না? এখানে হবে কি ডেটা, কারণ এবার ক্যাটাগরি আইডিটা কার মধ্যে আছে ডেটার মধ্যে আছে, ঠিক আছে না? আমরা একটা কোয়েরি লিখে ফেললাম ডেটা ক্যাটাগরি আইডি, বাকি সব ঠিক আছে না? সো এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছি ক্যাটাগরি ইনফো পাবলিশ সাকসেসফুলি। এবার এখানে এভাবে মেসেজ লিখলে তো হবে না, এখানে আমাকে কি করতে হবে সেশনটা স্টার্ট করে নিতে হবে। সেশনের একটা ইন্ডেক্সের নাম দিলাম মেসেজ, এখানে আমি লিখলাম ক্যাটাগরি ইনফো আপডেট সাকসেসফুলি। এবার আমি তাকে হেডার দিয়ে কোথায় পাঠিয়ে দিব, লোকেশন দিয়ে পাঠিয়ে দিব হচ্ছে ম্যানেজ ক্যাটাগরি ডট পিএসপি। কারণ সেশনে যদি আমি না রাখি, আমি তো এখান থেকে এই ফাংশনটা কল হচ্ছে কোথা থেকে এডিট ক্যাটাগরি থেকে না? আমি কি এডিট ক্যাটাগরি পেজে আবার আসবো না ম্যানেজ ক্যাটাগরিতে যাব, তাই না? আমি তো আপডেট করার পর কি এই পেজেই থাকবো না এই পেজে আসবো? এই পেজে আসবো, এই জন্য আমি এখানে তো আর নিয়ে যেতে পারবো না, জিনিসটা সেশনে সেট করা ছাড়া সম্ভব না। সেই জন্য আমরা কি করলাম এইভাবে না, হ্যাঁ এইভাবে নিতে পারতাম, আর সেশনে রেখে দেবো এখান থেকে। সো এখান থেকে আমরা সুপার অ্যাডমিন ক্লাসের মধ্যে যাচ্ছি, থেকে আমরা মেসেজ ইন্ডেক্সে পাঠিয়ে দিলাম। সো এবার আমরা যখন ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট পেজে আসব, এখানে এসে দেখেন আমরা কোথায় প্রিন্ট করাতে পারি। এই যে যেখানে মেসেজটা ইকো হয়েছিল এখানে এসেও সেম একইভাবে আমরা এই পুরো জিনিসটাকে কপি করে আবার পেস্ট করলাম। এখানে শুধুমাত্র কি হবে, এটা হবে, তাই না? মেসেজ, যদি মেসেজটা পাওয়া যায়, কারণ সেশনে সবসময় তো এটা থাকবে না। এই ম্যানেজ ক্যাটাগরি পেজ, এই পেজটা আমার অনেক কারণে আমি আসতে পারি, আমি আপডেট করার জন্য আসতে পারি, আমি ডিলিট করার জন্য আসতে পারি। সেই এডিটের মধ্যে এই জন্য কি ইজ সেট দিয়ে দিলাম, এবং এখানেও একবার পাবে, এরপর কি করবে আনসেট করে দিবে। এই কোডটা আমাকে এখানে লিখে দিলে হবে। আচ্ছা, এবার চেক করি। এখন এখানে দেখেন আমি তো সেশন এখানে ইকো করলাম, সেশনটা কি পেজে স্টার্ট করছি ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট, এখানে স্টার্ট করতে হবে না নাকি স্টার্ট করাই আছে কোথাও? ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট এই পেজটার প্যারেন্ট কে? অ্যাডমিন মাস্টার।
অ্যাডমিন মাস্টারে কি সেশন স্টার্ট করা আছে? তাহলে কি এখানে লাগার কথা? কথা না, দেখি সে কি করে। সো আমরা যদি এবার এখানে ক্লিক করি, এই ক্যাটাগরি কোন নাম দেয়, আমি নাম দিলাম স্পোর্টস। স্পোর্টস এখানে বলে দিলাম ওয়েল, আর স্ট্যাটাসটা করে দিলাম পাবলিশড। এবার আপডেট ক্যাটাগরি দিই, দেখছেন? আচ্ছা, এই যে সুপার অ্যাডমিন ডট কি বলে, সুপার অ্যাডমিন ডট পিএসপি লাইন নাম্বার 66, অর্থাৎ সুপার অ্যাডমিনের মধ্যে আমি যে সেশন স্টার্ট করছিলাম এটাও কি আমার করতে হবে না, কারণ কি অলরেডি আমি সেশনের মধ্যে আছি, তাই না? অলরেডি কিন্তু দেখেন আমি যখন লগ আউট করছি আমি সেশনটা আনসেট করছি, কোনো কিছু সেশন স্টার্ট করছি, কারণ এই ক্লাসে যখন আসা হয়েছে তখন অলরেডি সেশন স্টার্ট করাই আছে। ঠিক আছে, সো আমরা এবার চেক করি। এবার ধরেন এটাকে স্পোর্টস বলে দিলাম, এবার আপডেট দিয়ে দিলাম। দেখেন আপডেট হইছে, বাট এখানে একটা ঝামেলা আছে, ক্যান নট মডিফাই হেডার ইনফরমেশন, হেডার অলরেডি সেন্ড বাই, এরকম একটা বিষয় আছে। সো এবার আমাকে যেটা করতে হবে, এই ধরনের এরর আসার কারণ হচ্ছে কি, যখন আমি কোনো একটা পেজে হেডার লোকেশন দিয়ে যাচ্ছি, আমি কিন্তু ওই পেজের মধ্যেই আছি। খেয়াল করছেন সুপার অ্যাডমিন আমি কোন পেজের মধ্যে কাজটা হচ্ছে, এডিট ক্যাটাগরি না? সো এডিট ক্যাটাগরি কন্টেন্ট ডট পিএসপি, এই পেজটা অ্যাকচুয়ালি কার চাইল্ড? অ্যাডমিন মাস্টারের চাইল্ড না? একই পেজের মধ্যে থেকে আমি একই পেজের মধ্যেই যাচ্ছি। এডিট ক্যাটাগরি পেজ কন্টেন্ট ডট পিএসপি, এই পেজটাও কোথায় আছে? অ্যাডমিন মাস্টারের মধ্যে আছে। আবার আমি তাকে কোথায় নিয়ে যাচ্ছি? ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্ট, এই পেজটারও প্যারেন্ট কে? একই প্যারেন্ট না? এজন্য এখানে আসছে ক্যান নট মডিফাই হেডার ইনফরমেশন, যে আপনি তো একই পেজের মধ্যে আছেন, আবার হেডার করার কি দরকার? এই ধরনের কিছু আনএক্সপেক্টেড এরর আপনারা পাবেন। এখান থেকে দূর হওয়ার জন্য যেটা উপায় সেটা হচ্ছে যে একটা ফাংশন আছে যাকে বলা হয় বিগ বস। হ্যাঁ, ওনার নাম হচ্ছে OB_start। এটা হচ্ছে বিগ বস, এটা সবার আগে সকল সমস্যার সমাধানের কাছে আছে। হ্যাঁ, এবার চেক করি, দেখেন এবার কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, ক্যাটাগরি ইনফো আপডেট সাকসেসফুলি, তাই না? সো এখানে যাই, হ্যাঁ আমি এটাকে বলছি, দাঁড়ান, একাধিক হেডার ইনফরমেশন রিমুভ করে দেয় সেশন থেকে, এটা হচ্ছে ওনার কাজ। সো স্পোর্টস ওয়েল আনপাবলিশড, এবার আপডেট বলে দিলাম, দেখেন এখানে চলে আসছে না, কিছুদিন আগে পাবলিশ ছিল, আবার এটাকে পাবলিশ করি। ঠিক আছে, সো সবকিছু কিন্তু ঠিকঠাক মতো দেখাচ্ছে। OB_start এই ফাংশনটার কাজটা কি? এই ফাংশনটা হচ্ছে যে আমি একই পেজের মধ্যে আছি, একই পেজের মধ্য থেকে আমি এই ফাইল শুধুমাত্র কি একটা চাইল্ড থেকে আর একটা চাইল্ডে আসতেছি। সো এই ক্ষেত্রে হেডার দিয়ে যখন আমি পাঠাই তখন সে বলে যে তুমি তো এর মধ্যে আছো, আবার হেডারের কি দরকার? এই কারণে একই পেজের মধ্যে যখন বারবার হেডার ইনফরমেশন কল হয় তখন সে মেসেজ দেয় যে আপনি অলরেডি একই জায়গায় আছেন, হেডার অলরেডি স্টার্টেড, হেডার মডিফাই করার দরকার নাই। সো এই এররগুলো, এই ধরনের আনএক্সপেক্টেড সিচুয়েশন কে ওই OB_start এই ফাংশনটা রিমুভ করে দিতে পারে, ওর কাজই হচ্ছে এই। সো OB_start আপনারা গুগলে সার্চ দিও আরো ভালো জানতে পারেন এর সম্পর্কে। আচ্ছা, যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে, এরপরে আমাদের আর লাগবে না, একটা জায়গায় শেষ। সো আমাদের কিন্তু আমাদের এবার সেকেন্ড রোটাকে আপডেট করি, দেখেন এখানে কিছু নাই, এটাকে কি দেওয়া যায়? আমি বলে দিলাম যে ম্যান ফ্যাশন বলছো, কিডস ফ্যাশন, কিডস ফ্যাশন বলে দিলাম। এখানে বলে দিলাম ওয়েল, এটাকে পাবলিশ করে দিলাম। আপডেট ক্যাটাগরি বললাম, দেখেন ক্যাটাগরি ইনফো আপডেট সাকসেসফুল এখানে চলে আসছে। এবার আমরা ডিলিটের কাজটা করব। সো ডিলিটে প্রেস করলে এই ক্যাটাগরি ইনফরমেশনগুলো ডিলিট হয়ে যাবে, ওটা ডিলিট হয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য এই অ্যাডমিন মাস্টার ম্যানেজ ক্যাটাগরি কন্টেন্টে আসলাম, এই যে ডিলিট, এখানে কি হবে? হোয়াট সাইন
status is equal to delete and id is equal to হ্যাঁ জুবাইর জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে ইকো এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাটাগরি ক্যাটাগরি ইনফো থেকে আমরা ক্যাটাগরি আইডিটাকে ডিসপ্লে করে দিচ্ছি ক্যাটাগরি আইডি ঠিক আছে সো যখন তার মানে যখন আমি ডিলিটে প্রেস করব কি হবে এই পেজেই থাকবে এবং ইউআরএল দিয়ে কয়টা পাঠাচ্ছি ডাটা একটা স্ট্যাটাস আর একটা আইডি তাহলে দেখেন এই পেজের উপরের দিকেই কিন্তু আমাদের কিছু লজিক ইমপ্লিমেন্ট যখন স্ট্যাটাসটা পাবে প্রথমবার দেখবে কি পাবলিশ কিনা আনপাবলিশ কিনা এবার কি করব আরেকটা এলস ইফ হবে না এখানে স্ট্যাটাস ইজ ইকুয়াল টু কি দিব যদি ডিলিট হয় তাহলে এখানে বলবো যে ডিলিট ক্যাটাগরি বাই ক্যাটাগরি আইডি আইডিটা ওই যে গেট থেকে তো নেওয়াই আছে তাই না এজন্য এটাকে কি করছিলাম ইফ এর বাইরে নিছিলাম তাই না ইফ এর বাইরে নেওয়া ছিল আমি যদি প্রত্যেকটা ইফ এর মধ্যে নিতাম তাহলে কি হইতো প্রত্যেকটা জায়গায় নতুন করে নিতে হইতো সো এই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে এবার কোথায় যাব সুপার অ্যাডমিন ক্লাসে পাবলিক ফাংশন এটা সো ডিলিটের কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে দেখেন আমরা এর হেল্প নিচ্ছি সো এখানে আমাদের সেশন লাগবে না এখানে আমাদের হেডারও লাগবে না কারণ আমরা কোন পেজ থেকে আসছি আমরা ম্যানেজ ক্যাটাগরি পেজ থেকে আসছি না সাবার এখানে এই মেসেজটা পাঠিয়ে দেব সেমি ডবল এস একটা মেসেজ লিখি ক্যাটাগরি ইনফো ডিলিট সাকসেসফুলি এবং মেসেজটাকে আমি রিটার্ন করে দিব সো কোয়েরিটা ঠিক করতে হবে না দিব ডিলিট from TBL category where ডেটা না শুধু ক্যাটাগরি আইডি এবার তো ডেটা নেই এবার তো ক্যাটাগরি আইডি ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসছি তাই না আচ্ছা এবার ঠিক আছে না তাহলে আমরা যদি এবার এখানে আসি এই মেসেজটা সে রিটার্ন করতেছে সো মেসেজটা কি আমরা এখানে চাইলে কি করতে পারি রিসিভ করলাম এই ভেরিয়েবল দিয়ে এবার মেসেজটা কি করা আছে ইকো করা আছে তাই না সো সমস্যা হওয়ার কথা না আমরা এটা চেক করি তাহলে আমরা যদি দেখেন 3 নাম্বার রো এটাকে ডিলিট করতে যাচ্ছি এখানে প্রেস করলে ডিলিট হয়ে যাওয়ার কথা না ডিলিটে প্রেস করলাম 3 নাম্বার রো আছে না এবং মেসেজ দেখাচ্ছে ক্যাটাগরি ইনফো ডিলিট সাকসেসফুলি বাট যেটা করতে হবে একটা পপ আপ মেসেজ দিলে ভালো হতো না ক্লিক করার সাথে সাথে তো ডিলিট হয়ে যাচ্ছে আমাকে কোনো চান্স দিচ্ছে না তাই না এখন কি করতে হবে জাভাস্ক্রিপ্ট লাগবে সো এখানে যখন ক্লিক করবে এখানে অন ক্লিকে একটা ফাংশন কল হবে তাই না অন ক্লিক চেক ডিলিট বা চেক ডিলিট ইনফো ফাংশনটার নাম তাই না সো এই ফাংশনটার ডেফিনেশন দিতে হবে ডেফিনেশন কোথায় দিব এই ফাইলের মধ্যেই এখন দেখেন আমার ক্যাটাগরি আসবে ম্যানুফ্যাকচারার আসবে প্রোডাক্ট আসবে অনেক কিছুই কিন্তু আসবে অর্ডার আসবে অনেক কিছু ডিলিট করা লাগবে আমি যদি এই পেজের মধ্যে লিখি তাহলে প্রত্যেকটা ম্যানুফ্যাকচারে গিয়ে আবার লিখতে হবে ম্যানেজ প্রোডাক্টে গিয়ে আবার লিখতে হবে বাট আমি যদি অ্যাডমিন মাস্টারের মধ্যে লিখে দিই অ্যাডমিন মাস্টারের মধ্যে এসে কারণ অ্যাডমিন মাস্টার কি ম্যানেজ ক্যাটাগরি ম্যানেজ ম্যানুফ্যাকচারার ম্যানেজ প্রোডাক্ট সবার কি প্যারেন্ট না সো যদি এর হেডের মধ্যে এসে আমরা
স্ক্রিপ্টের মধ্যে লিখে দেই তাহলে কিন্তু ঘটনা ঘটে যাবে। সো একটা ফাংশন আছে নাম কি কনফার্ম, এর মধ্যে আমরা যা লিখে দিব আর ইউ শিওর টু ডিলিট দিস, যা লিখে দেই সেটাকে কি অ্যালার্ট করে দেখাবে এবং দুটো বাটন আসবে। অ্যালার্টের সাথে কনফার্মের পার্থক্য কি? অ্যালার্ট শুধু দেখায়, আর দেখায় এবং দুটো বাটন রিটার্ন করে। খেয়াল করেন আসছে, আচ্ছা ডিলিট কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণ কি? কারণ এটাকে আমাকে ধরতে হবে, তাই না? একটা ভেরিয়েবল নিলাম var ch কে চেক। এবার যদি বলি if return false, তার মানে কি যখন এই ফাংশনটার মধ্যে ওকে যখন দেখে তখন দুটো বাটন আসবে ওকে আর ক্যান্সেল। যদি আমি ওকে দেই তাহলে ভেরিয়েবলের মধ্যে আসবে ট্রু। ইফ ট্রু মানে কি রিটার্ন করবে ট্রু, আর যদি ক্যান্সেলে ক্লিক করি তাহলে এখানে কি আসবে ফলস। ইফ ফলস মানে রিটার্ন করবে কি ফলস। সো সে যেটা রিটার্ন করুক সেটাকে কি করতে হবে, যেখান থেকে কল হচ্ছে এখানে রিসিভ করতে হবে। রিসিভ করার জন্য কি লিখতে হয়? রিটার্ন লিখতে হয়। তাহলে ওই ভ্যালুটা এখানে রিটার্ন হবে। এখন কাজ করে কিভাবে দেখেন বিষয়টা। অ্যাকচুয়ালি আমি যখন ডিলিটে প্রেস করব, এবার যদি ওকে ক্লিক করি তাহলে কি হবে? তাহলে এই ভেরিয়েবলটা রিটার্ন করবে ট্রু, আর ট্রু আসা মানে কি এখানে আসবে ট্রু, আর ট্রু আসলেই এই হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হবে। আর যদি এখানে ক্যান্সেলে ক্লিক করি এখানে কি আসবে ফলস, আর এখানে যদি ফলস আসে তাহলে আর হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হবে না। এটা এখন ক্যান্সেল দেই, দেখেন কাজ কিন্তু হচ্ছে না। মনে করেন যে 1 নাম্বারটা স্পোর্টস, এখানে ক্লিক করলাম, ক্যান্সেলে ক্লিক করি, কাজ হচ্ছে, ইউআরএলটা অ্যাক্টিভ হচ্ছে না, কিন্তু আবার অ্যান্সার ক্লিক করলাম তাও হচ্ছে না। যদি কিডস ফ্যাশন এখানে ওকে দেই চলে যাচ্ছে কিন্তু। কারণ এখানে যে ইউআরএল দিয়ে পাঠাচ্ছে তো ঝামেলা আছে, র পিসিতে বহুত ঝামেলা আছে। হ্যাঁ, এই ধরনের কিছু বিষয় আর কি। সো আমাদের এইভাবে তাহলে ক্যাটাগরিগুলো আমরা পাবলিশড আনপাবলিশড করতে পারতেছি, ক্যাটাগরিগুলো আমরা এডিট করতে পারতেছি, ক্যাটাগরিগুলো আমরা ডিলিট করতে পারতেছি। টোটাল একটা ক্যাটাগরি সার্কেল কিন্তু আমার কমপ্লিট। ক্যাটাগরি অ্যাড করা এবং ক্যাটাগরি ম্যানেজ করা। এবার আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই ফ্রন্ট এন্ডে ক্যাটাগরিগুলো শো করাবো। এই জায়গাটায় এইখানে আমাদের ক্যাটাগরিগুলো শো হবে। তো তার জন্য কি করতে হবে? ভাই হ্যাঁ, আপনি ক্যাম্পাসে আছেন না? ঠিক আছে, এবার দেখেন আমাদের টার্গেট হচ্ছে এবার আমরা এই ফ্রন্ট এন্ডে আমাদের এখানে ক্যাটাগরিগুলো ডিসপ্লে করাবো। তো তার জন্য কি করতে হবে? তাহলে অ্যাডমিন প্যানেলে কাজ করার জন্য আমাদের একটা আলাদা ক্লাস আছে। সো ফ্রন্ট এন্ডে কাজ করার জন্য আমাদের আলাদা একটা ক্লাস তৈরি করে নিব আর কি। তাহলে দেখেন এবার আমরা যদি এখানে আসি, আমাদের প্রজেক্টের মধ্যে যদি আসি, একটু স্ট্রাকচারটা দেখেন। আমাদের ক্লাসের মধ্যে কয়টা ক্লাস ছিল? অ্যাডমিন আর সুপার অ্যাডমিন। এখানে আমরা একটা ক্লাস তৈরি করব। প্রথমত একটা পিএইচপি ক্লাস তৈরি করে নিচ্ছি, নাম দিচ্ছি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন নামে একটা ক্লাস তৈরি করে নিচ্ছি।
সো ডাটাগুলো তুলে নিয়ে আসতে হবে ডেটাবেস থেকে। তার মানে এখানে কি লাগবে, কানেকশনটা এখানে লাগবে। ঠিক আছে, আমাদের কনস্ট্রাক্টরের ক্লাসটার মধ্যে আমরা ইয়াটা দিয়ে দিলাম, কানেকশনটা দিয়ে দিলাম। এবার খেয়াল করেন, আমরা যদি আমাদের এই পেজটা কোথায় ছিল, অ্যাকচুয়ালি আমরা যে পেজ নিয়ে কাজ করতে যাচ্ছি এই পেজটা লোড হয়েছে কোথা থেকে, এই যে এই জায়গাটা কোথা থেকে লোড হয়েছে, এই যে জায়গাটা ইনক্লুডের মধ্যে হেডার বটম আছে না। সো আমরা এবার অ্যাডমিন থেকে আপাতত বের হয়ে যাচ্ছি, বের হয়ে কোথায় যাব, ইনক্লুডস এর মধ্যে হেডার বটম, এই যে এখানে মেনুগুলো আছে না, এখানে কিন্তু মেনুগুলো আছে। এখন এখানে আমরা একটা মেনু রাখবো, ধরেন কন্ট্যাক্টে রাখতেছি আর বাকি সবগুলো কেটে দিব, কন্ট্যাক্ট থাকবে আর হোম থাকবে, বাকি সবগুলো কেটে দিলাম। একটা আছে না, এই একটাকে আমরা লুপের মধ্যে রাখবো। চেক করে দেখেন কয়টা আছে, একটা আছে না, একটা আছে কিন্তু। সো এবার তাহলে আমাকে এখান থেকে এখানে যদি আমি ডিসপ্লে করাতে চাই, তাহলে এই পেজ থেকে এই পেজ থেকে আমাদের ডাটাবেস থেকে ক্যাটাগরিগুলো কোয়েরি করে নিয়ে আসতে হবে। কোয়েরি করে নিয়ে এসে আমরা কি করব, ওখানে লুপের মধ্যে শো করাই দিব। এখন তাহলে অ্যাপ্লিকেশন ক্লাসের মাধ্যমে কাজটা হবে। সে অ্যাপ্লিকেশন ক্লাসের এখান থেকে রিকোয়ার করতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে, তাই না? কারণ এখানে তো আর কোনো কিছু করা নাই। এখন এই পেজটার প্যারেন্ট কে, index.php। সো index.php পেজে কি কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করা আছে? আমি এখন এখানে যতগুলো কাজই করব অ্যাপ্লিকেশন ক্লাস করবে। সো আমি তাহলে কোথায় করাটা ওয়াইজ হবে, এখানে করাটা হবে না ইন্ডেক্সে করব? এখানে যদি করি তাহলে তো প্রত্যেকটা জায়গায় করতে হবে, আর যদি ইন্ডেক্সে করি তাহলে কি হবে, কারণ ইন্ডেক্স সবাই তো ইন্ডেক্সের চাই, তাই না? বুঝতে পারছেন কি আমার কথাটা? তাহলে আমি কোথায় করব, যে index.php আমার যে মেইন পেজটা, এই পেজটার উপরে এসে আমরা রিকোয়ার করব কাকে, ক্লাসেস এর মধ্যে application.php কে। এবার বললাম obj apps is equal to new application। তাহলে কিন্তু এবার দেখেন আমি এই পারমিশনটাকে কি এই পেজে যেখানে কাজ করব ডাইরেক্ট ইউজ করতে পারবো না। আর আমি যদি এখানে করতাম, এখন ধরুন আমি এখানে একটা ছবি আনতে চাচ্ছি, তাহলে এখানে আবার করতে হতো। এখন এক জায়গায় করলাম, সব জায়গায় হয়ে যাবে আর কি। তাহলে হেডার বটম থেকে আমরা কি করব, এই পারমিশনটা নিয়ে সিলেক্ট অল পাবলিশড ক্যাটাগরি ইনফো। এবার কাদেরকে নিয়ে আসবে, সে পাবলিশ ক্যাটাগরিগুলোকে নিয়ে আসবে, আনপাবলিশ গুলো কিন্তু সে নিয়ে আসবে না। সো আমরা অ্যাপ্লিকেশন ক্লাসে যাচ্ছি, পাবলিক যেহেতু তুলে নিয়ে আসার ফাংশন, সো সে কি করবে, একটা
রিটার্ন করবে কি কোয়েরি রেজাল্ট, তাই না? এবার এই কোয়েরি রেজাল্টটা কোথায় রিসিভ হবে? হেডার বটমে, যেখান থেকে ফাংশনটা কল করা হয়েছে। এবার এখান থেকে ডাটাগুলো বের করে নিয়ে শো করাবো কোথায়? এই যে কন্ট্যাক্টের উপরে নিচে। তো এখানে আমরা একটা হোয়াইল লুপ চালাই দেবো। হোয়াইল ক্যাটাগরি ইনফো সমান সমান MySQL I ফেস এসব, এর মধ্যে আমি কোয়েরি রেজাল্টটা পাঠিয়ে দিলাম। PHP দেখেন, ঠিক আছে? এখানে কি হবে? PHP ইকো ক্যাটাগরি ইনফো, এখানে কি হবে বলেন তো? ক্যাটাগরি নেম হবে, ক্যাটাগরি নেম। এবার চেক করি, এবার দেখেন এখানে কি চলে আসছে? স্পোর্টস, স্মার্টফোন, ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন। এগুলো কোথা থেকে আসছে? এগুলো কিন্তু আমার সব এই দেখেন ডাটাবেস থেকে আসছে, এবং সবগুলোর পাবলিকেশনের স্ট্যাটাস কি? 1। এখন মনে করেন কোনো কারণে এই স্পোর্টসের এখন সিজন না, সে স্পোর্টসের বিজনেস করবে না, তাহলে ক্যাটাগরিটাকে তো আপনাকে এখানে বন্ধ করে দিতে হবে। তাহলে কি করবেন? ডাটাবেস আসবেন, এটাকে এখান থেকে 0 করে দিবেন, তাই না? তাহলে কেমনে? অ্যাডমিন প্যানেল থেকে এত কিছু বুঝি না, তাকে বলবেন যে আপনি জাস্ট এটাকে পোস্টটাকে আনপাবলিশ করে দিবেন। আনপাবলিশ করে দিলাম। এবার এখানে আসি, রিলোড দেই, চলে গেছে, তাই না? সো এই যে এটাই কিন্তু CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এটা হচ্ছে একটা লজিক, এরকম হাজার হাজার লজিক আছে, ঠিক আছে? এত খুশি হওয়ার কিছু নাই স্যার, ঠিক আছে? মেনুগুলো স্যার আমি নিজে ইচ্ছামতো রিনাস কিভাবে? এটার জন্য দেখবেন স্ট্রিং রিলেটেড ফাংশন আছে PHP তে, ওভাবে করতে পারেন। সর্টিং, মেনুগুলোকে সর্টিং করে আপনি একটা অ্যারের মধ্যে রাখবেন, সেখান থেকে দেখেন বহুত উপায় আছে। তাই না? এখন এখানে ক্যাটাগরি করলাম। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড হাফে আপনাদের সবার কাছে ফাইল আছে এবং ক্লাসে আপনাদের ইনস্ট্রাক্টরও আছে। এখন যেটা করতে হবে, আপনারা অ্যাডমিন প্যানেল থেকে এখানে অ্যাড ম্যানুফ্যাকচারার, ম্যানেজ ম্যানুফ্যাকচারার, এই দুইটা কাজ এখন বসে করে ফেলবেন। আমিও করব। অ্যাড ম্যানুফ্যাকচারার একই জিনিস না? হ্যাঁ, ব্রেকের পরে আর কি। হ্যাঁ, অ্যাড ম্যানুফ্যাকচারার আর হচ্ছে কি, না না খেয়াল করেন, অ্যাড ম্যানুফ্যাকচারার আর হচ্ছে ম্যানেজ ম্যানুফ্যাকচারার, এই দুইটা কাজ করতে হবে, ডিলিট করতে হবে। এবং ম্যানুফ্যাকচার, আমি যেমন ফ্রন্ট এন্ড এখানে কি দেখাইলাম, ফ্রন্ট এন্ডের এখানে দেখানো হচ্ছে স্মার্টফোন, ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন। আপনারা ম্যানুফ্যাকচারার গুলো দেখাবেন হচ্ছে এখানে, এই যে সার্ভিস আছে না, এখানে দেখবেন ম্যানুফ্যাকচারার লিস্ট, এখানে ম্যানুফ্যাকচারার নেম গুলো দেখাবে। করা যাবে না? বিসমিল্লাহ নাম নিয়ে শুরু করে দেন। এটা তো স্যার একজনের ক্যাটাগরি। ম্যানুফ্যাকচারার তৈরি করবেন, কারণ আমি যদি একটা প্রোডাক্ট তৈরি করতে চাই তাহলে কি হবে, আমার কি লাগবে? ম্যানুফ্যাকচারার লাগবে না? প্রোডাক্ট টেবিলে ফিল্ড হবে 11-12টা। প্রোডাক্ট নেম, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের কোড, ম্যানুফ্যাকচারার নেম, ক্যাটাগরি নেম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রোডাক্টের ইমেজ দিতে হবে। মানে যে এখানে যে ইমেজটা আসবে, এটা কিসের ইমেজ আসবে? প্রোডাক্টের ইমেজ আসবে। সো ইমেজ আপলোড করতে হবে। সো প্রোডাক্ট তৈরি করার আগে আমার ক্যাটাগরি এবং ম্যানুফ্যাকচারার রেডি থাকতে হবে। আমার একটা ইনফরমেশন রেডি হচ্ছে ক্যাটাগরি, এবার ম্যানুফ্যাকচারারটা করবেন। আপনাদের যদি লাগে এই কোডটা নিয়ে যান, বা কোডটা আপনাদের কাছে দিয়েই দিচ্ছি। না না, এই কোডটা কেন আমার লাগবে? ঠিক আছে, এই 3 সারি থেকে 3 জন পেন ড্রাইভ দেন, 3টা পেন ড্রাইভ দেন, আমি দিয়ে দিচ্ছি। বাট ক্লাসে বসেই ম্যানুফ্যাকচারারটা কমপ্লিট করতে হবে। কিভাবে করবেন জানি না, বাট করতে হবে। 3টা পেন ড্রাইভ দেন 3 সারি থেকে। আর দেন না।